চলো যাই বাগানে সখী চলো যাই বাগানে সখী রে চলো চলো হে সখী চলো যাই বাগানে সখী চলো যাই বাগানে বাগানেরই শীতল হাওয়ায় বাগানেরই শীতল হাওয়ায় পরালো জুড়ায় রে প্রাণ যায় রে উড়িয়া গাহলেরই শীতল হাওয়ায় পরালো জুড়ায় রে প্রাণ যায় রে উড়িয়া চল সখী আজ আমার মনটা বড় ভালো লাগছে না। কেন রাজকুমারী, আপনার কি হয়েছে? সখী রে যৌবন জ্বালা বড় জ্বালা বুঝাই কেমন করে সখী বুঝাই কেমন করে সখী রে যৌবন জ্বালা বড় জ্বালা বুঝাই কেমন করে সখী বুঝাই কেমন করে বন্ধুর লাগিয়া আমার বন্ধুর লাগিয়া আমার পরাণ কেমন করে রে পান যায় রে উড়িয়া চল সখী চল সখী, এখন আমরা বাড়ি ফিরে যাই। তুই যা সখী আমি একটু পরে পরে আসছি। তাই যাচ্ছি সখী, কিন্তু তুমি দেরি করো না, তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা সখী। দাঁড়াও রাজকুমারী, দাঁড়াও রাজকুমারী। কেন হাই হাই রে, কি অপমানটা নে হুজুরে করে। আপনি এখানে কেন এসেছেন? কেন যে এসেছি তা কি তুমি বুঝতে পারছো না? তা আমি কেমন করে বুঝবো? তোমার এই রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে, তাই তো আমি ছুটে এসেছি তোমাকে নিয়ে যেতে আমার ওই গোপন কক্ষে। সাবধান শালাপতি, এই কথার পর উচ্চারণ করলে আমি তোমাকে যত পিটা করবো। সাবধান রাজকুমারী। হ্যাঁ। কেন রাজকুমারী, আমি কি তোমার উপযুক্ত নই? শুনো সেনাপতি, জুতো লাখ টাকা দিয়ে কিনলেও জুতো পায়ের নিচে থাকে, মাথাতে থাকে না। কথাটা মনে থাকে জানো? অপমান অপমান, হাই 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 অপমান। হুজুরে কি অপমানটাই না কইরে গেল। চুপ কর গয়রাম, আমাকে কে আবার অপমান করেছে। এই যে রাজকুমারী
আপনাকে জুতো দেখিয়ে গেল, এর মতো অপমান কি আর হতে পারে? এই অপমানের প্রতিশোধ আমি নেব। নিশ্চয়ই নেবেন, 100 বার নেবেন, 1000 বার নেবেন। আয় হায় রে, এ যে কি অপমান! হুজুরে গেলে জুতু জুতু। আমি হলে একেবারে মরেই যেতাম। চুপ কর গয়রাম। আমি না হয় চুপ করে গেলাম হুজুর, কিন্তু একটা কথা হুজুর। কি সেই কথা? আপনাকে যে অপমান করেছে তাকে আপনি কি করবেন? আমি সেই অপমানের বদলা নিয়ে ওকে আমি বিয়ে করব। পারবেন হুজুর? নিশ্চয় পারবো। তুই চলে আমার সঙ্গে, তো আমাকে তো সাহায্য করতে হবে। না না হুজুর, না না না, আমি তা পারুম না। ওরে বাপি বাপ, কি জুতো মাইরা গেল রে বাবা! একটা জুতো যদি আমার গালে পড়তো তাহলে একেবারে মরেই যেতাম। তাহলে কি পারবে না? আমি তোকে হত্যা করবো। না না হুজুর, না না না, দুহাই হুজুর, আমাকে মারবেন না। তাহলে বল তুই রাজি? হুজুর, যদি আমার জুতো মারে ওই তোকে কিছুই করতে পারবে না। তুই শুধু আমার পাশে থাকবি। ওই তুই একটা কাজ কর। কি কাজ করতে হবে হুজুর? এই প্রহরীরে ডাক দিয়ে বাইজি আর সুরা পাঠাই দেব। আচ্ছা বাইজি আর সুরা নিয়ে বেশ বেশ করেছিস। গানে গানে আমাকে পাগল করে তুলো। বেশ গয়রাম, চল এবার এই সুন্দরী রত্নাকে আমি যেমন করে হোক সেই প্রতিশোধ আমি নেব। তবে আমার নাম শঙ্কর রায়। চলে গয়রাম। জঙ্গল, পাহাড়, পর্বত তন্ন তন্ন করে খুঁজে এসে দেখলাম কোথাও তো কালু ডাকাতের রাস্তাটা আমি খুঁজে পেলাম না। হয়তো ওই বড়ে খুঁজে দেখি কালু ডাকাতের রাস্তাটা পাই কিনা। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পিতার কাছে চলে যাব। ছেড়ে দেওয়ার জন্য তোমাকে আনা হয়নি সুন্দরী। আমি তোমার ললাটে কলঙ্কের খালি মেখে দেব। না না, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমার সতীত্ব নষ্ট করবেন না। চুপ! চিৎকার করো না। আমি তোমার কোনো কথা শুনতে চাইনি। এসো এসো। না না, এসো বলছি। আমার কাছে আসবে না। কাছে এসো। ধরা দাও, দাও না। ধর্মের দোহাই লাগে ডাকাত গো, ছেড়ে দাওয়া মারে। ধর্ম ধর্মের দোহাই লাগে ডাকাত গো, ছেড়ে দাওয়া মারে। আমার চোখ নষ্ট করলে গো,
ডাকাত গো ঠেকবে পর পারে। নরক ধর্ম পরকাল আমি কিছুই মানি না সুন্দরী, আমি শুধু চাই তোমার রূপ যৌবন। হিয়া, হিয়া। আমার ইজ্জত নষ্ট করলে গো ঠেকবে পর পারে ডাকাত গো ঠেকবে পর পারে। এসো। না না সুন্দরী, তুমি হয়তো জানো না যে আমার পিতাকে তোমার পিতা নির্মমভাবে হত্যা করেছে আর আমাকে সাজিয়েছে এই সমাজের বুকে কুখ্যাত গুন্ডা। তাই তো তোমাকে মেরে আমি পিতৃ হত্যার প্রতিশোধ নেব। প্রতিশোধ তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। বাঁচাও আমি রক্ষা করবো আমার প্রাণের ঝর্ণাকে। বন্ধু। বই নেই ঝর্ণা, বই নেই। তোমাকে ধরে এনেছে আমার বুকে যে আগুন জ্বালিয়েছে তোকে আমি কঠিন শাস্তি দেব। তবে আয় রে শয়তান, আমি তোর যুদ্ধর স্বাদ মিটিয়ে দিচ্ছি। আয় আয়, আমিও প্রস্তুত। আয় আমি এসো। এবার কে রক্ষা করবে তোকে? বন্ধু। ইচ্ছে করলে তোকে আমি হত্যা করতে পারি, কিন্তু আমি তা করব না। আজ তোকে সুযোগ দিয়ে গেলাম, আর কোনোদিন যদি কোনো নারীর উপর কোনো অত্যাচার করবি সেই দিন আর তোকে আমি ক্ষমা করব না। চলে এসো জয়না। তাই চলো। কে এই যোদ্ধা আমার হাত থেকে সুন্দরীকে ধরে নিয়ে গেল? তাকে আমি এত সহজে ছেড়ে দেব না। কোথায় যাচ্ছিস সমীর? উস্তাদ, কোথায় হতে এক লম্পট এসে আমার হাত থেকে সুন্দরী ধরে নিয়ে গেছে। তুই এই শক্তি নিয়ে তুই আমার সঙ্গে হাত মিলেছিস? চলে আয় আমার সঙ্গে, আমি জানতে চাই এই কে শক্তিশালী যুবক। তাকে আমার সন্ধান পেতে তাকে বিশেষ প্রয়োজন। তুই চলে আয় আমার সঙ্গে। হ্যাঁ তাই চলুন উস্তাদ, তাই চলুন। না সেদিন আমাকে যে অপমান তুমি করেছ, সেই দিনের প্রতিশোধ আমি যদি কড়াই গন্ডায় আদায় করে না নিতে পারি, তবে আমার নাম সেনাপতি শঙ্কর রায়। চলে বলে কৌশলে যেমন করে হোক তোমাকে আমি চাই। তোমাকে শাদি করতে পারলে আমি হব এই রক্তপুরের রাজা। তবে হবে আমার নাম সেনাপতি শঙ্কর রায়। বুয়া, সব বুয়া। আমার একমাত্র
মতো কন্যা রত্নাকে নিয়ে আমি ভীষণই সমস্যায় পড়েছি। তাই সে আজ আমি বিয়ে দিতে পারলে আর যে আমার কোনো ভাবনা ছিল না। পিতা, পিতা গো, পিতা, সেদিন ফুল বাগানে সেনাপতি আমাকে অপমান করতে চেয়েছিল। কি বলছিস মা রত্না? সেনাপতি শঙ্কর রায় তোকে করতে চাইছিল অপমান? তার কোনো প্রমাণ আছে কি মা? আছে পিতা, আছে। সখী অবশ্যই দেখেছে। এই এ কথা কি সত্যি সখী? আমার একমাত্র বেতনভুক্ত কর্মচারী হয়ে আর আমার কন্যাকে করেছ অপমান। তাকে যা আমি এমন শাস্তি দিব। এই এখানে কে আছিস? যাও পরি সেনাপতি শঙ্কর রায়কে এখানে পাঠিয়ে দাও। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি শঙ্কর রায়, আপনি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার কন্যাকে অপমান করেছেন কোন সাহসে? কি বলছেন মহারাজ? আমি রাজকুমারীকে অপমান করেছি? এই কথা আপনাকে কে বলেছে? আমি বলেছি। চুপ করো রাজকুমারী, অযথাই আপনি আমাকে দোষারোপ করবেন না। আপনি না হয় গয়রামকে জিজ্ঞাসা করে দেখুন, সেও তার সঙ্গে ছিল। এই এখানে কে আছিস? গয়রামকে এখানে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? শোনো গয়রাম, সেদিন যে সেনাপতি শঙ্কর রায় রাজকুমারী যে অপমান করছিল, তখন তুমি কি করেছিলে? আমি আবার কি বলবো মহারাজ? আমি বলতে চেয়েছিলাম এমনি সেনাপতির গালে জুতো। চুপ কর গয়রাম, আমাকে ধমকাচ্ছেন কেন? আমি কিন্তু আপনার আগেও নেই, সাথেও নেই, পিছেও নেই। আমি এখন যাই মহারাজ। সেনাপতি শঙ্কর রায়, এরপরেও তুমি বলতে চাও গয়রাম যা বলেছে তা মিথ্যে? তোমাকে আমি এই রাস্তার তাকে তুলে এনে আর এই সেনাপতি পদে বহাল করেছিলাম। আজ কেন তুমি আমার মাথায় এই কলঙ্কের পসরা তুলে দিতে চাও? আমি তোমাকে কঠোর শাস্তি দিব। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আমার অপরাধ স্বীকার করছি। না পিতা, না, অপরাধীকে আপনি কোনোদিন ক্ষমা করবেন না। তুমি এখন প্রাসাদে যাও মা রত্না। তাই যাচ্ছি পিতা, তাই যাচ্ছি। না না না, আমার যে আর সহ্য হচ্ছে না। আমার অন্যের প্রতিপালিত হয়ে আর আমার বুকে করেছো তুমি অস্ত্রের আঘাত। এই কোথায় প্রহরী? এই কোথায় প্রহরী? বন্দি করে এই বেঈমানকে। সাবধান। তাহলে কি তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে? প্রয়োজন হলে তাই করব। তাহলে আয় রে যুবক, তোর আমি হ্যাঁ, আমিও প্রস্তুত। হ্যালো, হ্যালো। এবার আপনাকে খেয়ে রক্ষা করবে।
ওগো কে কোথায় আছো আমাকে রক্ষা ওই করো। নেই মহারাজ, ওই নেই। আমি রক্ষা করব আপনাকে। কে তুই শয়তান? আমি তোর কলঙ্ক তবে আমি প্রস্তুত। এখন আমি কি করব? কোথায় যাব? আমি পালাই পালাই, আমি পালাই, কোথায় যাব? কি করব? কোথায় যাব? আর কোথায় পালালে শয়তান? প্রস্তুত। পালাই, আমি পালাই পালাই। আমাকে বিপদের হাত থেকে রক্ষা করলে মহারাজ পরিচয় জেনে সুখী হতে পারবেন না। আমার নাম হলো কালু ডাকাত। চল কবির, রাস্তায় চলে যায়। তাই চলুন উস্তাদ, তাই চলুন। তাই চলো। একটা দস্যু এত মহান হতে পারে তা যে আমি কোনোদিন ভাবতে পারছি না। না না, এখন আমি যাই, আমি এখন বিশ্রাম করে যাই। হে ভগবান, আমি এখন কি করব? কোথায় যাব? কোথায় গেলে পাবো আমার একমাত্র চরণাকে? মহারাজ, তাহলে কি আমার জননাকে কোনোদিন আমি খুঁজে পাবো না? সে কি আর কোনোদিন আমার কুলে ফিরে আসবে না? ভগবানের কাছে দুহাত তুলে প্রার্থনা করো রানী। ভগবানের দয়া হলে ও চিনি ফিরে আসবে মা আমার চরণে। চন্দন যখন গিয়েছে কিছুতেই জনকে না নিয়ে ফিরে আসবে না। আমি এসেছি ঝরনাকে উদ্ধার করে মহারাজ। এই আপনার ঝরনা। কোথায় মা আমার জননা, পিতা পিতা জননা, পিতা মাতা। জননা। বাবা রঞ্জন, তুমি যখন আমার মা ঝরনাকে উদ্ধার করে নিয়ে এসেছো, তার বিনিময়ে আমার মা ঝরনাকে তোমার হাতে তুলে দিতে চাই। তোমার কিছু আপত্তি আছে? আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমার যে কিছু বলার নেই মহারাজ। মা জননা, আজ হতে আমার জননাকে তোমার হাতে তুলে দিলাম। হ্যাঁ মা, আমিও আমি আশীর্বাদ করি তোমরা চির সুখী হও। চলুন স্বামী, আমরা এখন অন্তপুরে চলে যাই। তাই চলো। হ্যাঁ, তাই চলুন। হ্যালো, এই জীবনে এর কতটুকু গান আছে? শুধু রে গানটা গাই তো, শুধু রে। হ্যালো হ্যালো। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। আচ্ছা আচ্ছা, তুমি আমার গো, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি।
আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। ফোটালে তুমি ওগো সুখের ভাষা। ও আ এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি নয়নে নয়নে শুধু, আমি যে তোমার ওগো রাঙা বধূ। তুমি নয়নে নয়নে শুধু, আমি যে তোমার ওগো রাঙা বধূ। করেছ তুমি আমায় কোন জাদু। ও আ এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার গো, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়ে, এই জীবনে যারে চেয়েছি। সেনাপতি প্রতাপ সিংহ, বলুন মন্ত্রী মশাই। যে আশা নিয়ে আমরা 20 বছর ধরে এই প্রাসাদে চাকরি করছি, সেই আশা আমাদের বুঝি আর সফল হলো না। কারণ কারণ চরণা খেব রঞ্জনের হাতে তুলে দিয়েছে। তাহলে বলুন মন্ত্রী মশাই, আমি এখন কি করব? ধরনারকে না পেলে যে আমি পাগল হয়ে যাব। যেমন করে হোক ধরনাকে আমার চাই। তাহলে যে আপনাকে একটা কাজ করতে হবে, বলেন আপনি পারবেন কিনা? অবশ্যই পারবো। এমন কি করতে হবে? এমন কি কাজ করতে হবে? বলুন কি করতে হবে? প্রয়োজন প্রয়োজন হলে ওই বৃদ্ধ রাজাকে তুমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিবে। আমি তাই করব। শুধু বৃদ্ধ রাজাকে নয়, প্রয়োজন হলে আমি সারা রাজ্যকে আমি ভেঙে চুরে চুরমার করে দেব। এই তো বুদ্ধিমানের কথা বলছো তুমি। এজন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আসুন মন্ত্রী মহাশয়, আমাদের কর্মক্ষেত্রে আমরা এগিয়ে যাই। তাই চলুন সেনাপতি মহাশয়, তাই চলুন। শয়তান জানোয়ার, তুই শয়তান জানোয়ার। ওই চেয়ে দেখ হা করে আছে, ওই চেয়ে দেখ হা করে আছে নরকেরি দ্বার। শয়তান জানোয়ার, শয়তান জানোয়ার। এখনো সময় আছে রে বেউস, সে পচে রে চলে আয়। এখনো সময় আছে রে বেউস, সে পচে রে চলে আয়। শপথে শুধু দুদু করে মধু, শপথে শুধু দুদু করে মধু, দুঃসহ সহায়। শয়তান জানোয়ার, শয়তান
শয়তান জানোয়ার, তাই নাকি? শয়তান জানোয়ার, পাগল, জানোয়ার। একটা বড্ড পাগল। পাগলের কথা কোনোদিন সত্য হবে না। চলুন আমরা আমাদের কর্মক্ষেত্রে এগিয়ে যাই। তাই চলুন। এবার এবার আমি সেনাপতি প্রতাপ সিংহকে দিয়ে ওই বৃদ্ধ রাজা খেপ দুনিয়ার বুক দেখে চিরবিদায় করে দেব। তারপর 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 সুযোগ বুঝে প্রতাপ সিংহকেও আমি এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেব। ইয়া! তারপর তারপর এই সিংহাসন তুমি তারপর আমি উপবেশন করবো তোমার উপরে। ইয়া! ইয়া! স্বামী, আজ আমার পিতার ছবি আমার চোখের সামনে বারবার ভেসে উঠেছে। পরপার থেকে পিতা আমায় ডেকে ডেকে বলছে, ওরে ওরে রঞ্জন, তুই বেঁচে থেকে তুই পিতৃ হত্যার প্রতিশোধ দিতে পারলি না, তুই তোর অযোগ্য সন্তান। স্বামী, আমি যাব। তুমি তুমি আমাকে হাসিয়ে মুখে বিদায় দাও। আমি যাব আমার পিতার রাজ্যে, আমি নেব আমার পিতৃ হত্যার প্রতিশোধ। স্বামী, আপনি চলে গেলে আমি একা একা কেমন করে থাকবো? জনাব, তুমি ভগবানের নিকট দু হাত তুলে প্রার্থনা করো, আমি যেন পিতৃ হত্যার প্রতিশোধ নিয়ে আমি তোমার কাছেই ফিরে আসতে পারি। জনাব, তোমার কাছেই ফিরে আসতে পারি। দাও জনাব, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। হ্যালো, আমি তোমাকে কথা দিলাম, আমি আমার রাজ্য অধিকার করে আবার ফিরে আসবো তোমার কাছে। জনাব, বাসর ঘর শূন্য করে যদি স্বামী যাবে চলে, পুরাইয়া যাও মনেরি বাসনা গো। স্বামী, আমাকে ছেড়ে যেও না স্বামী। না জনাব, না, আমি যাব আমার পিতার রাজ্যে। বাসর ঘর শূন্য করে যদি স্বামী যাবে চলে, পুরাইয়া যা মনেরি বাসনা গো। স্বামী, আমাকে ছেড়ে যেও না স্বামী। না জনাব, আমি যাব আমার পিতার রাজ্যে, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিয়ে আমি আবার তোমার কাছে ছুটে আসবো। জনাব, আবার তোমার কাছে ছুটে আসবো। যদি স্বামী যেতে চাও আজ নিশি দেখে যা ওরে না। স্বামী, না জনাব, না, আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে বাধা দিও না জনাব, তুমি আমাকে বাধা দিও না। যদি স্বামী যেতে চাও আজ নিশি থেকে যাও
না গো প্রাণ স্বামী গো পুরাইয়া যাও মনেরি বাসনা গো। যদি স্বামী যেতে চাও আজ নিশি থেকে যাও রে স্বামী। জনাব, তুমি আমাকে বাধা দিও না জনাব, তুমি আমাকে বাধা দিও না। ওরে যদি স্বামী যেতে চাও আজ নিশি থেকে যাও রে প্রাণ স্বামী গো উড়াইয়া যাও মোহনেরি বাসনা গো প্রাণ স্বামী গো উড়াইয়া যাও মোহনেরি বাসনা গো। জনাব, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও জনাব। আমি চলে যাচ্ছি আমার পিতার রাজ্যে। যদি আমি ফিরে না আসতে পারি তাহলে তোমার সঙ্গে আমার পরপারেই হবে আমার শেষ দেখা, স্বামী। পরপারেই হবে আমার শেষ স্বামী। দেখা। হে ভগবান, আমার স্বামীকে তুমি সুস্থ মতো ফিরিয়ে এনো ভগবান, আমার স্বামীকে তুমি সুস্থ মতো ফিরিয়ে এনো, সুস্থ মতো ফিরিয়ে। উস্তাদ, দীর্ঘ 20 বৎসর ধরে আমি তোমার সঙ্গে হাত মিলিয়েছি। ডাকাতি করে ধনীর ধন সম্পদ লুট করে গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি, কিন্তু একবারও তো মনে পড়েনি আমার পিতামাতার কথা। আজ আমার ইচ্ছা হচ্ছে তোমার দল ছেড়ে চলে যেতে। এই ছবি, দীর্ঘ 20 বছর পরে কেন হঠাৎ এই কথা বলছিস? আমি কি তোকে কোনোদিন আঘাত দিয়েছি? না উস্তাদ, তুমি আমাকে কোনোদিন আঘাত দাওনি, কিন্তু কি হবে গুন্ডামি করে? পিতৃ হত্যার প্রতিশোধেই যখন নিতে না পারি তখন কি হবে আমার গুন্ডামি করে? আমি আমি আর ডাকাতি করব না। ওরে সবির, এ কথা কই তুই আগে কেন বলিস? চল সবির, আগামী 7 দিনের মধ্যে রাজা চন্দ্রশেখর রায়কে ধরে এনে নির্মম ভাবে করবো হত্যা। চল সবির, আজ একটা নতুন কাজের সন্ধান পেয়েছি। তাই চলুন উস্তাদ, তাই চলুন, হ্যাঁ হ্যাঁ, তাই চলো। তাই চলুন। আমি কেমন করে সাম্রাজ্য পরিচালনা করব আমি শুধু তাই ভাবছি। আমার একমাত্র কন্যা রত্নাকে আমি একটা সুপ্রার্থীর হাতে তুলে দিতে পারলে জানি না ওই ভগবান আমার ভাগ্যে কি লিখেছে, আর আমি কেমন করে এই রাজ সিংহাসনই রক্ষা করব সেই চিন্তা আজ আমি দিশেহারা হয়েছি। আমি যে ভেবে স্থির করতে পারছি না আমি কাকে এই সেনাপতি পদে বহাল করিব, নইলে যে এই রাজ্য রক্ষা করা যাবে না। আর রক্ষা করতে হবে না শয়তান, নেমে আয়, নেমে আয় সিংহাসন থেকে। কে তুমি যুবক? ভালো করেছে দেখুন রাজা রতন্দ্র রায়, আমি যুবরাজ রঞ্জন কুমার।
তুমি আমার পিতাকে হত্যা করেছিলে অধিকার এই সিংহাসন। আজ আমি তোমাকে হত্যা করে পিতৃ সিংহাসন উদ্ধার করব। সরে যাও যুবক, এখান থেকে সরে যাও, নইলে তোমাকে আমি যেই পরপারে পাঠিয়ে দিব। যে শয়তান আমার পিতাকে হত্যা করে অধিকার করেছিল এই সিংহাসন, তাকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখতে চাই না। তাকে আমি হত্যা করে এই রত্নপুরের মাটিতে গুম পরিয়ে দেব। তাহলে আয় রে যুবক, আমি তোকে ওই ঝামেলে পাঠিয়ে দেব। আমিও প্রস্তুত। তুমি আমাকে আঘাত করেছো, তুমি ভালোই করেছো রঞ্জন। সত্যি আমার যে উপযুক্ত শাস্তি আমি পেয়েছি। একদিন আমি তোমার পিতাকে হত্যা করে অধিকার করেছিলাম এই রাজসিংহাসন। আজ তুমি তোমার পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছো। তবে তবে একটি অনুরোধ কি রাখবে বাবা রঞ্জন? বলুন কি করতে হবে? আমার একমাত্র কন্যা মা রত্নাকে তুমি দেখে শুনে বিয়ে দিবে বাবা রঞ্জন। আজ হতে আমি আমার মা রত্নাকে আমি তোমার হাতে তুলে দিলাম। ঠিক আছে মহারাজ, আপনার অনুরোধে রত্নাকে আমি বোন বলে মেনে নিলাম। আজ থেকে সে আমার বোন আর আমি তার ভাইজান। আমি বড় শান্তি পেলাম তোমার মুখের কথা শুনে। আর যে এখন মরলেও যে আমার আর কোনো দুঃখ নেই বাবা রঞ্জন। কোথায় কোথায় রে মা রত্না? পিতা, পিতা আপনার এই অবস্থা কেন? পিতা, কে আপনাকে এই অবস্থা করেছে? আমি হত্যা করেছি তোমার পিতাকে। তুমি একটা বেঈমান, বিশ্বাসঘাতক। না মা রত্না, তুই এই কথা বলিস না। রঞ্জন যে যা করেছে ঠিকই করেছে। আমি একটা বিশ্বাস বেঈমানঘাতক হারা, তাই আমি আমার উপযুক্ত শাস্তি পেয়েছি মা। তাই আমি আমার উপযুক্ত শাস্তি পেয়েছি মা রত্না। আমি তোমাকে আমার রঞ্জনের হাতে তুলে দিলাম। আজ হতে রঞ্জন তোমার ভাইজান। ভাইজান, এসো বোন, তুমি আমার কাছে এসো। ও, আমি যার দ্বারা থাকতে পারছি না বাবা রঞ্জন, তুমি আমার কাছে এসো। আমি যে হাতে তোমার পিতাকে হত্যা করেছিলাম, সেই হাতে আমি তোমার বাবার সিংহাসন বসিয়ে দিয়ে যাই বাবা রত্না। পিতা, আর নেও এই তোমার বাবার এই রাজমুকুট। মা রত্না, পিতা, যার দ্বারে থাকতে পারছি না মা পিতা। রত্না, আমি যার দ্বারে থাকতে পারছি না। পিতা, হ্যাঁ হ্যাঁ, তাই ছিল রত্না। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়, নাহলে হোটেলের ব্যবসাটা হইতো না। সামান্য একটা ডাকাতের ভয়ে এই রাজ্যটা এখন সৃষ্টি হয়েছে। আপদে ঠামুরকে দল
আমার রাজ্যের মন্ত্রী ও সেনাপতি তারা পারলো না সামান্য একটা ডাকাতে। এবার আমি নিজেই যাব এই কালু ডাকাতের সন্ধানে, তাকে আমার বন্দি করা চাই। সর্বনাশ হয়েছে সেনাপতি মশাই, সর্বনাশ হয়েছে। সেই ডাকাত দল আমার রাতের অন্ধকারে প্রাসাদে আক্রমণ করেছে। চলুন আমরা ভালোই ভালোই এখান থেকে পালিয়ে যাই, নইলে যে ওরা আমাদেরকে প্রাণে মেরে ফেলবে। যাবার আগে আমি সুন্দরী ঝর্ণাকে নিয়ে যাব। রেখে দাও তোমার সুন্দরী জরনা। একটা জরনা গেলে হাজার হাজার জরনা আমি তোমাকে এনে দেব, কিন্তু এই জার্নি গেলে জান আর ফিরে পাবো না। তাই আসুন আসুন আমার সঙ্গে, আমরা চলে পালিয়ে যাই। আমিও পালিয়ে যাব, কিন্তু সুন্দরী ঝর্ণাকে না নিয়ে আমি যাব না। আর যেতে হবে না শয়তান, এখনই তোর ববলীলা আমি শেষ করে দিচ্ছি। আয়, আমি উপস্থিত। আটো দে, আটো দে, আটো দে, আটো দে। আমার মনের আশা আর পূর্ণ হলো না। কোথায় আছে অতি লোভে তাতি নষ্ট। আমি বেশি আশা করে ফেলেছিলাম, তাই তো আজ আমার এই হাল হলো। বাতিটা নিভায় দে তোরা লাগিয়ে। এবার প্রাণ নিয়ে পালিয়ে যাবে কোথায়? তার আগে তোমাকে আমি জমালে পাঠিয়ে দেবো শয়তান। তুমি আমার পিতাকে নির্মমভাবে হত্যা করেছিলে, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না শয়তান, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত। জয় রঞ্জনের জয়, জয় রঞ্জন কুমারের জয়। প্রিয় দর্শক বৃন্দ, আজকের মতো জননার সুন্দরী নাটকটি এখানেই শেষ হলো। অল্প কিছুক্ষণ পরে আজান পড়বে, আপনারা বাড়ি চলে যান। ধন্যবাদ সবাইকে। ধৈর্য সহকারে সবাই বাড়িতে চলে যান, কেউ অশৃঙ্খলা করবেন না।